প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা সমাধান করব। খুব সহজভাবে সহজ নিয়মে সমাধান করব। বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে এই দুটো প্রশ্ন, সৃজনশীলে 4 মার্কের জন্য পরীক্ষায় এসে থাকে। তো আমরা প্রথমে 2 নম্বর প্রশ্নটির সমাধান বের করব সহজ নিয়মে, যদিও অনেকভাবে করা যায়। আমি সবচেয়ে সহজ নিয়মটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সহজ নিয়মে। দেওয়া আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে প্রমাণ করতে হবে tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3। প্রথমে লিখব দেওয়া আছে এখানে দেওয়া আছে যে 7 sin স্কয়ার থিটা, দেখো 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 এখানে দেওয়া আছে। এখন প্রথম যে আমাদের কাজটা থাকবে সেটা হলো এক জাতীয় করা, হয় সাইনটাকে কষে নিয়ে যাব অথবা কষটাকে সাইনে নিয়ে যাব। এক জাতীয় সবার আগে করতে হবে। তো আমি সাইনটাকে কষে নিয়ে যেতে চাই, তাহলে একটা আমাদের সূত্র প্রয়োগ করব, যদি আমাদের জানা আছে। আচ্ছা, সাইন 7 sin স্কয়ার থিটা এর পরিবর্তে লেখা যায় কত, 1 মাইনাস কত cos স্কয়ার থিটা, আর এখানে 3 cos স্কয়ার থিটা থাকবে, 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। আমি সাইড নোট লিখে দিচ্ছি যে আমাদের একটা সূত্র জানা আছে। কি সূত্র জানা আছে? যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়ে থাকে, এটা আমাদের সূত্র জানা আছে। এখান থেকে যদি আমরা সাইন স্কয়ার থিটা এর মান বের করতে চাই, তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কত, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে আমরা এখানে সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো কত, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এটা আমরা গুণ করে দেব, 7 মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। এখন আমরা সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব আর সাইন কসগুলোকে আরেক পাশে রাখবো। এখানে দেখো 7 থেকে 3 হলে কত, মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস 7। 7-এর সামনে প্লাস চিহ্ন পক্ষান্তর করলে হবে 7-এর সামনে মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর 7টা থেকে 3টা বাদ দিলে কত হয়, মাইনাস 4 cos স্কয়ার থিটা। এখানে আসবে আমাদের মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল মাইনাস 3। এখন আমরা এখান থেকে cos স্কয়ার থিটা এর মান বের করবো। তাহলে উপরে কত, উপরে মাইনাস 3 আর নিচে মাইনাস 4, অর্থাৎ cos স্কয়ার থিটা এর মান পেলাম কত, 3/4। আচ্ছা, এখন cos স্কয়ার থিটা আমরা জানি যে cos-এর উল্টো হলো sec, তাহলে আমরা cos স্কয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারি কত, 1/sec স্কয়ার থিটা ইকুয়াল 3/4। আমাদের সূত্র জানা আছে যে cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল 1, আমাদের একটা সূত্র জানা আছে। তাহলে এখান থেকে যদি আমরা cos থিটা এর মান বের করতে চাই, তাহলে 1 কত হবে, sec থিটা, 1/sec থিটা। এই সূত্র সাপেক্ষে আমরা তাহলে cos থিটা যেহেতু 1/sec থিটা হয়ে থাকে, তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে কী হবে, 1 কত, sec স্কয়ার থিটা। এখন এখান থেকে আমরা আমাদের প্রমাণে আনতে হবে কত, tan। এটাকে এখন আমরা কী করবো, এটাকে আমরা বিপরীতকরণ করবো। দেখো বিপরীতকরণ আমি একবারে সহজ করে দেখিয়ে দিচ্ছি। বিপরীতকরণ করবো দুই পাশে, যেমন sec স্কয়ার থিটা এখানে আছে কত, sec স্কয়ার থিটা। আমরা যদি বিপরীতকরণ করি তাহলে sec স্কয়ার থিটা হবে উপরে যাবে আর 1টা নিচে আসে, তদ্রূপ 4 থাকে উপরে আর 3 হবে নিচে। এখানে আমরা লিখব যে বিপরীতকরণ করে আমরা sec স্কয়ারটাকে উপরে নিয়ে গেলাম, 1টা নিচে নিয়ে আসলাম, 4টাকে উপরে নিয়ে গেলাম, 3টাকে আমরা নিচে নিয়ে আসলাম। এটাকে বলা হয় কি, বিপরীতকরণ, অর্থাৎ লবটা হর হবে আর হরটা লবে থাকবে। এটাকে বলা হয় কি, বিপরীতকরণ। তবে অবশ্যই উভয় পার্শ্বে করতে হবে, সমীকরণের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে নয়। এখন এইটার ক্ষেত্রে আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত, একটা অভ্যাস জানা আছে যে sec স্কয়ার থিটা, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে sec স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস কত, tan স্কয়ার থিটা।
এইভাবে এই সূত্র প্রয়োগ করে এখানে আমরা সেকটাকে কী করবো, সেক স্কোয়ার থিটার পরিবর্তে কী লিখা যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দেবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/3। আর তোমরা সাইড নোট হিসাবে এটা লিখতে পারো, সাইড নোট দেখাইতে পারো যে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আর সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন আমরা 1টাকে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব, ট্যান স্কোয়ার থিটা 4/3 আর 1টা হবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানে আমরা লসাগু নেব 3, তাহলে 4 - 3 অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। তাহলে আমরা টেনে রূপান্তর করলাম এই জন্যেই, কারণ আমাদের প্রমাণটাতে টেন দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস 1 ডিভাইডেড প্লাস মাইনাস রুট ওভার 1/3। অতএব ট্যান থিটা সমান প্লাস মাইনাস 1-এর বর্গমূল 1 আর 3 কত হবে, রুট ওভার 3। এটি আমাদের প্রমাণিত আমাদের 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এখানে আমরা 1-এর বর্গমূল 1 আছে আর 3-এর বর্গমূল কত, রুট ওভার 3। আমাদের লক্ষ্য থাকবে টেন নিয়ে আসতে হবে। এবার আমরা 1 নম্বর প্রশ্নটি, এটা সাধারণ গণিত এসে থাকে এসএসসি পরীক্ষায়, আবার উচ্চ গণিত এসে থাকে। আমাদের সমাধান বের করতে হবে। দেখো সমাধান বের করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 দেওয়া আছে। এটাও অনেকভাবে করা যায়। আমি একটা সহজ নিয়ম, যে নিয়মে তোমাদের সহজ অ্যান্সারটা বের হবে, আমি সেই নিয়মে করে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখান থেকে সমাধান করতে হবে, অর্থাৎ থিটার মান বের করতে হবে। থিটার মান বের করতে হবে যার মান হবে 0 থেকে বড় আর 90 থেকে ছোট হবে। পাই মানে 180 ডিগ্রি 90 থেকে ছোট হবে। এটা আমরা সলিউশন করব। তো লিখব, দেওয়া আছে আমাদের যে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট ওভার 2, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা আমাদের সুবিধার জন্য আমরা 2টাকে বাম পাশে পক্ষান্তর করব। যেমন এখানে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস রুট ওভার 2 আর কস থিটাকে আমরা ডান দিকে পক্ষান্তর করবো কস থিটা। আমরা সাইড নোট লিখতে পারি যে পক্ষান্তর করে কথাটা লিখতে পারি। এখন আমরা দুই পাশে বর্গ করব। বর্গ কেন করবো, আমরা এই যে রুট ওভারটাকে তোলার জন্য দুই পাশে বর্গ করব। সাইন থিটা মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার দিব ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা দিয়ে পরে হোল স্কোয়ার। এখানে আমরা লিখব সাইডে যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। এখানে সূত্র প্রয়োগ করো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে আমরা সূত্র প্রয়োগ করব a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab 2ab রুট ওভার 2 ইন্টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 2 দিয়ে হোল স্কোয়ার এই যে হলো কত হবে এখানে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কী করলো, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যেহেতু জোর পর আছে তাহলে মাইনাসটা কী হবে, এখানে প্লাস হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 রুট ওভার 2 সাইন থিটা আর প্লাস 2। এখানে কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কত, 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। আমরা সাইড নোট লিখব, যেহেতু আমাদের সূত্র জানা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা সমান কত 1, আমাদের সূত্র জানা আছে। এখান থেকে কস স্কোয়ার থিটার মান বের হবে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা পক্ষান্তর করে আবার একদিকে নিয়ে আসবো, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 রুট ওভার 2 সাইন থিটা প্লাস 2 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা সাইডে লিখতে পারি যে পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করি, অর্থাৎ ডান পক্ষটাকে বাম পক্ষে রূপান্তর করে নিয়ে আসলাম। আর চিহ্নগুলো কী হলো, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হলো, আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন আমরা যোগ বিয়োগ করবো। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে 2 রুট ওভার 2 সাইন থিটা আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা, এই যে মাইনাস 2 রুট 2 সাইন থিটা আর 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1।
এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করব। দেখো এখানে আমরা √2 দিয়ে sin θ দিয়ে আমরা কিন্তু এখানে স্কোয়ার দিতে পারি, তাহলে মানের কিন্তু পরিবর্তন হয়নি, কারণ দেখো √2 এর বহিষ্কার মানে 2 আসবে, আর এখানে sin θ। এখানে 2 √2 sin θ × 1 + 1 স্কোয়ার। দেখো আমি এখানে সূত্র একটা তৈরি করে ফেলছি, যে a² - 2ab + 2ab + b স্কোয়ার। এখানে 2 আছে, আমি √2 দিয়ে স্কোয়ার করলাম, ধরো কিন্তু 2 আসবে sin θ। তো a² - 2, এটা হলো পুরোটা a আর প্লাস ab প্লাস কত b স্কোয়ার। এবং এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে a - b হোল স্কোয়ার। দেখো √2 sin θ - 1 হোল স্কোয়ার = 0। এখানে তোমরা সাইড নোট লিখতে পারো, যেহেতু a² - 2ab + b স্কোয়ার সমান লেখা যাবে কত a - b হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমাদের √2 sin θ হোল স্কোয়ার আমরা 0 লিখতে পারবো। এখন আমরা দুই পার্শ্বে আমরা উভয় পার্শ্বে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে আমাদের যে স্কোয়ারটা কিন্তু উঠে যাবে, স্কোয়ারটা আমাদের থাকবে না। দেখো আমরা দুই পাশে এখন বর্গমূল করব। দেখো এখান থেকে, তাহলে আমরা প্রথমে √2 sin θ - 1 = 0 আমরা এখানে লিখবো, এখানে লিখবো বর্গ করে, অর্থাৎ উভয় পাশে বর্গ না বর্গমূল করে, উভয় পাশে বর্গমূল করে। তাহলে আমাদের এই পাশে √2 করলে স্কোয়ারটা উঠে যায়, আর 0-র বর্গমূল কত 0 আসে। তাহলে এখন এখানে যে করতে হবে, √2 sin θ 1টাকে আমরা ডান দিকে পক্ষান্তর করবো। যদি ওখানে সামনে প্লাস ছিল মাইনাস ছিল, এখন চিহ্ন হয়ে গেছে কত প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন আমরা এখানে লিখতে পারি যে sin θ = 1/√2। এখন এখানে শর্ত দেওয়া আছে, আমাদের থিটার মানটা অবশ্যই 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হতে হবে, আর 90 বড় কিন্তু নেওয়া যাবে না। তার মানে sin θ আমরা জানি যে sin π/4, অর্থাৎ sin 45 ডিগ্রি মান কত 1/√2। অতএব থিটা সমান কত π/4। এটাই আমাদের নির্ণয় সমাধান। তো সেক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য পরীক্ষায় প্রায় এসে থাকে। তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে, পরীক্ষা অবশ্যই হেল্প পাবে।